আবার কয়েকদিন পরে এলাম, মোটামুটি 2-3 দিন গ্যাপ তো হয়ে গেছে। আবার এলাম, যে বাকি প্রমাণ ছিল 4-5টা আরো আছে, তার মধ্যে 16 নম্বর এটা। প্রশ্নতে বলছে 16 নম্বর প্রশ্ন, ABCD একটি সামান্তরিক, আরো একটা সামান্তরিক আঁকতে বলছে। এটা হচ্ছে AEFG, যার মধ্যে একটা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আছে, যে ই বাহুটা AB বাহুর উপরে অবস্থিত এবং এ কোণটা মানে DAB কোণ আর GAE কোণ সাধারণ কোণ। তারপরে আমাদের প্রমাণ করতে হবে যে DE সমান্তরাল FC, DE সমান্তরাল FC। আমি যে ব্লু কালারের যে দুটো লাইন টেনেছি, এটা কিন্তু অঙ্কনের মধ্যে পড়ছে। DF যুক্ত করেছি আর EC যুক্ত করেছি, অঙ্কন কিন্তু। DF এবং EC যোগ করা হলো। ছবি দেখে মনে হচ্ছে যে একটু কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্স না, মানে তলিয়ে দেখতে হবে ছবিটাকে, ভিতরে কি আছে সেটাকে একটু তলিয়ে দেখতে হবে, পরিষ্কার ভাবে তীক্ষ্ণ নজরে দেখতে হবে একদম। তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রমাণ আমাদের কি করতে বলছে, যে DE সমান্তরাল FC। তাহলে এটা আমরা জানি যে একটা ক্ষেত্রফল রিলেটেড এটা উপপাদ্যের প্রয়োগ, তাহলে আমাকে ক্ষেত্রফল নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখো, যে DE আর F এই যে ত্রিভুজটা, এবং DCE এই যে দুটো ত্রিভুজ পাওয়া গেল, সেই ত্রিভুজটা দেখো যে একই ভূমি ডি এর উপরে অবস্থিত। আমাদের শুধু প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা বলে দেবো যে এফসি সমান্তরাল ডিই, কারণ এটাই আমাদের উপপাদ্যে আছে, তাহলে তার প্রয়োগতায় হবে, বাইরে যাবে না। তার জন্য আমরা এই ডিএফ এবং ইসি যোগ করেছি। এবার প্রমাণে আসবো সরাসরি। প্রমাণ তা পরিষ্কারভাবে দেখো, প্রশ্নে বলে দিয়েছে যে সামুদ্রিক এ বি সি ডি এর ক্ষেত্রফল এবং সামুদ্রিক এ ই এফ জি এর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা যদি কনসিডার করি ত্রিভুজ DEF, ত্রিভুজ DEF, DEF, তাহলে কি হবে, এটা হাফ সামান্তরিক AEFG। কারণ আমরা জানি যদি একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই হয়েছে। এবং ত্রিভুজ DEC সমান হাফ সামান্তরিক ABCD। প্রশ্নে বলা হয়েছে যেহেতু সামান্তরিক ABCD সমান সামান্তরিক AEFG, তাহলে কি হবে, ত্রিভুজ দুটো সমান হয়ে যাবে। DEF সমান ত্রিভুজ DEC। আমরা এটাই আমাদের টার্গেট ছিল, যে DEF ও DEC ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান করতে হবে। সমান হয়ে গেছে। যেহেতু ত্রিভুজ DEF ও ত্রিভুজ DEC একই ভূমি DE এবং এদের ক্ষেত্রফল সমান, অতএব
ডিই সমান্তরাল এফসি। প্রমাণিত। এগুলো হচ্ছে সলিড প্রমাণ, মানে বেশি কিছু কথা বলে না বা কথা লিখে না, যেটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করব লজিক্যালি সলিড উপায়ে এবং এরর ফ্রি ভাবে, যাতে এক নাম্বারও কাটতে না পারে। অনেকে কেটে দেয় নাম্বার, এখানে কোথায় কাটবে আমি নাম্বার বলে দিচ্ছি। প্রশ্নে যেটা বলা হয়েছে ওটা আবার লিখতে হবে। অনেক টিচার আছেন, এই প্রশ্নে যেটা বলা হয়েছে বলতে হবে আবার যে এ বি সি ডি একটি সামান্তরিক, যার ক্ষেত্রফল সামান্তরিক এ ই এফ জি এর সমান, ই এ বি এর উপর অবস্থিত, এই বিন্দু থেকে এ কোণকে সাধারণ কোণ করে এ ই এফ জি একটা সামান্তরিক টানা হলো। তো এইসব কথা লিখতে হবে আর কি। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু লিখতাম না। আমার জেদ ছিল আমার যতই নাম্বার কাটুক আমি এইভাবে করব। প্রশ্ন তো বলে দেওয়া আছে সব, আমার যেটা দরকার আমি সেটা আঁকবো, যে দরকার না পড়ে আঁকবো না, আমি প্রমাণ করব। অঙ্ক জিনিস প্রমাণ করে দিতে হবে। এবার তোমরা কি করবে? ভয়ের বিষয়, সবাই তো আমার মতো নাও হতে পারে, ঠিক আছে? যাদের জন্য নাম্বার কিছু না তারা এইভাবে প্রমাণ করবে, আবার যাদের জন্য নাম্বারটা ম্যাটার করে বিশালভাবে, তাহলে যে স্কুলের টিচার, যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচাররা যা চাইছেন সেই হিসাবে করতে হবে। আমি যখন মাধ্যমিক বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমি এইভাবেই প্রমাণ করেছিলাম। তা লাকিলি যিনি হয়তো খাতা দেখেছিলেন তিনি আমার মনের মতোই ছিলেন, আমার নাম্বার কাটেননি, ঠিক আছে? তো যা হোক সেসব কথা পরে আবার বলা হবে। তো এটা হচ্ছে এই 16 নাম্বার যে প্রয়োগ তার প্রমাণ। আশা করি ভালো লাগবে। পরে আবার আসবো কোশ্চেন নাম্বার 17 নিয়ে।